আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা তোমাদের আইসিটি প্রথম অধ্যায়ের সকল এমসিকিউ গুলো শিখবো। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তোমরা আগের ভিডিওটা দেখে আসবা। এখানে আমি তোমাদের প্রথম অধ্যায়ের সব কাজগুলো সমাধান করে দিয়েছিলাম। বাংলাদেশ স্যাটেলাইট ১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশযানটি কবে উৎক্ষেপণ করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এটা লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১, কিন্তু সরকার বিশেষ প্রজ্ঞাপন দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম চেঞ্জ করে বাংলাদেশ স্যাটেলাইট ১ নামে করেছে। তো তোমরা এখন থেকে সেটাকে তোমরা বাংলাদেশ স্যাটেলাইট ১ নামে শিখবা। তো বাংলাদেশ স্যাটেলাইট ১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশযানটি কবে উৎক্ষেপণ করা হয়? ২০১৭ সালের ৫ই মে, নাকি ২০১৭ সালের ১৫ই মে, ২০১৮ সালের ১২ই মে, ২০১৮ সালের ১২ মার্চ? তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, ২০১৮ সালের ১২ মে। কোন ফোন কম্পিউটারের মতো কাজ করে? অ্যানালগ ফোন, স্মার্টফোন, ডিজিটাল টেলিফোন না ওয়াকি টকি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে স্মার্টফোন হলো কম্পিউটারের মতো কাজ করে। হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট কম্পিউটার? প্রথম কম্পিউটারের নামটা কি? অ্যালিয়েন, এনিয়াক, নাকি ডেল, নাকি অ্যাপল? প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম কম্পিউটারের নাম তোমরা জানো অ্যানিয়াক। এরপর দেখো, সর্বপ্রথম কম্পিউটার মডেল কত ছিল? সর্বপ্রথম কম্পিউটার মডেল ছিল ICM 1900, না IBM 360, IBM 1620, নাকি ইন্টেল 3003? দেখো, সর্বপ্রথম কম্পিউটার মডেলটা ছিল IBM 1620। ব্যক্তিগত যোগাযোগের জন্য এখন প্রায় সবাই ব্যবহার করছে ফ্যাক্স, ক্যালকুলেটর, কম্পিউটার, নাকি মোবাইল? রসিকা দেখো, ব্যক্তিগত যোগাযোগ এখন সবাই কম্পিউটার ব্যবহার করে। দেখো, কম্পিউটারের ক্রমধারা কোনটি? দেখো, ডেস্কটপ থেকে ল্যাপটপ হয়েছে, তারপরে নোটবুক, তারপরে স্মার্টফোন, নাকি হলো ডেস্কটপ থেকে নোটবুক, তারপরে ল্যাপটপ, তারপরে স্মার্টফোন, নাকি হলো ডেস্কটপ থেকে স্মার্টফোন, ল্যাপটপ, তারপরে নোটবুক? এগুলো ডেস্কটপ, নোটবুক, স্মার্টফোন, ল্যাপটপ। রসিকা দেখো, আমরা জানি ডেস্কটপ, তারপরে ল্যাপটপ হয়েছে, তারপরে ছোট আরো ছোট হয়ে নোটবুক হয়েছে, তারপর আরো ছোট হয়ে সেটা স্মার্টফোন হয়েছে। তো পৃথিবীতে ঘিরে যে উপগ্রহ ঘুরছে তা পৃথিবীতে কি পাঠায়? সংকেত পাঠায়, আলো পাঠায়, নাকি বায়ু পাঠায়, নাকি পানি পাঠায়? প্রিয় শিখে দেখো, পৃথিবী ঘিরে যে উপগ্রহ রয়েছে তা পৃথিবীতে কি পাঠায়? সংকেত পাঠায়। ওকে। বর্তমানে জিপিএস ব্যবহার করা হচ্ছে কোথায় দেখো? গাড়িতে, বাড়িতে, কম্পিউটারে, নাকি স্ক্যানারে? প্রিয় শিখে দেখো, বর্তমানে গাড়িতে জিপিএস ব্যবহার করা হয়। এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আইসিটি, টেলিভিশন, ইন্টারনেট, নাকি মোবাইল ফোন? তুমি শিখে দেখো, বিনোদনের একটা বড় মাধ্যম হলো টেলিভিশন। ওকে। যদিও আইসিটি, ইন্টারনেট, মোবাইল ফোন এগুলো বিনোদনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় মাধ্যম এখনো কিন্তু টেলিভিশন। কোনটি পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান বের করে ফেলতে পারে? ইন্টারনেট, স্মার্টফোন, জিপিএস, নাকি হলো উপগ্রহ? আমরা জানি, প্রিয় শিখে দেখো, যে কোনো স্থান বললে, জায়গার কথা বললে জিপিএস হবে। জিপিএস কি করে দেখো? গ্লোবাল ঠিকানা নির্ধারণ করে, নাকি রাস্তাঘাটের পরিচয় বহন করে, উপগ্রহের সংকেত বিশ্লেষণ করে, নাকি গাড়ির গতিরোধ করে? তো সেক্ষেত্রে আমরা জানি জিপিএস হলো গ্লোবাল একটা ঠিকানা নির্ধারণ করে, পৃথিবীর কোন জায়গায় কোনটা আছে এটা বের করা যায় জিপিএস থেকে। ওকে। জিপিএস ড্রাইভারকে কোন বিষয়ে সাহায্য করে? পথঘাট চিনতে, সিনেমা দেখতে, গাড়ি চালাতে, ইঞ্জিন ঠিক রাখতে? তুমি শিখে দেখো, তোমরা জানো জিপিএস হলো পথঘাট চিনতে। জিপিএস এর পূর্ণ নাম কি? জিপিএস এর পূর্ণ নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো শিখে দেখো, জেন্টাল পকেট সার্ভিস আছে, জেনারেশন পকেট সার্ভিস, জেনারেল পকেট সকেট। আমরা জানি জিপিএস এর পূর্ণ নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো শিখে দেখো, নতুন কণিকা নিউট্রিনো, তোমরা শুনেছো, তোমাদের বইয়ের একটা রিডিং পড়া ছিল। নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যাবে? নিউটন উইকিপিডিয়াতে, নোটবুকে, ইমেইলে, নাকি ই বুক রিডারে? আমরা জানি উইকিপিডিয়াতে সার্চ তুমি জানতে পারবা নিউট্রিনো। নিউট্রন হলো একটা প্রতিপদার্থ। এটা হলো এক ধরনের ভরহীন, খুবই সামান্য ভর। এটা দিয়ে মহাকাশের অনেক কিছু গবেষণায় নিউট্রিনো ব্যবহার করা হয়। তাহলে নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যাবে? তাহলে উইকিপিডিয়াতে। ওকে। তথ্য প্রযুক্তি সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কর্মক্ষেত্রে, সামাজিক যোগাযোগে, বিনোদনের ক্ষেত্রে, নাকি ব্যক্তিগত যোগাযোগে? তুমি শিখে দেখো, বর্তমানে তথ্য প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহার হলো ব্যক্তিগত যোগাযোগ। বিনোদনের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রাচীন প্রযুক্তি, মধ্যম প্রযুক্তি, নাকি সেবা প্রযুক্তি? আমরা জানি বিনোদনের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তিতে কোনটি বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত? ইমেল করা, লেখালেখি করা, যন্ত্রাংশের যত্ন নেওয়া, নাকি ভিডিও ধারণ করা? আমরা জানি হলো কি ভিডিও ধারণ করা। বাংলাদেশ স্যাটেলাইট ১ মূলত কি? এটা জিপিএস ট্র্যাকার, নাকি হলো উৎক্ষেপক, নাকি পথঘাট চেনানোর যন্ত্র, নাকি মহাকাশযান? আমরা জানি বাংলাদেশ স্যাটেলাইট ১ একটা হলো মহাকাশযান।
মিস্টার রায়হান সাহেব জিপিএস সংযুক্ত গাড়ি চালিয়ে শেরপুর যাওয়ার সময় কিভাবে বুঝবেন তিনি সঠিক পথে চলেছেন? সংকেত বিশ্লেষণ করে, ডাটা বিশ্লেষণ করে, ফোন করে নাকি ছবি দেখে? তিনি সংকেত বিশ্লেষণ করে বুঝতে পারবেন। আনসারটা হলো কি? এই যে সংকেত বিশ্লেষণ করে। সেলিম সাহেব নিজে গাড়ি ড্রাইভিং করে নেত্রকোনায় যেতে চান। তিনি পথঘাট ঠিক মতো চেনেন না। তিনি এক্ষেত্রে কোনটির সাহায্য নিতে পারেন? জিপিএস নাকি কম্পিউটার, সাধারণ ম্যাপ নাকি মোবাইল ফোন? আমরা জানি হলো জিপিএস। পথঘাট চেনার ক্ষেত্রে হবে জিপিএস। নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে পৃথিবীতে বাংলাদেশ অবস্থান কততম? ৫৬, ৫৭, ৫৮, ৫৯। তো সেক্ষেত্রে দেখো আমরা জানি ৫৭তম। ওকে, এটা ঘ নাম্বার হবে। এটা হলো ৫৭তম বাংলাদেশ। তো পিসি অর্থ কি? পিসি হলো কি? প্রাইভেট কম্পিউটার, পিক্সার কম্পিউটার নাকি পার্সোনাল কম্পিউটার নাকি হলো পাবলিক কম্পিউটার? আমরা জানি পিসি হলো কি? পিসি হলো পার্সোনাল কম্পিউটার। জিপিএস কে কোনটি সংকেত পাঠায়? জিপিএস কে চাঁদ, কৃত্রিম উপগ্রহ নাকি মঙ্গল গ্রহ নাকি বুধ গ্রহ? আমরা জানি কৃত্রিম উপগ্রহ, বাংলা হলো স্যাটেলাইট। স্যাটেলাইট হলো জিপিএস কে সংকেত পাঠায়। সেটা হবে কৃত্রিম উপগ্রহ। টেলিফোন ব্যবহারের ফলে কি হয়? সময় সাশ্রয় হচ্ছে, শ্রম লাঘব হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, নিচের কোনটি সঠিক? আমরা জানি টেলিফোন ব্যবহারে কি হচ্ছে? একদিক দিয়ে হলো সময় সাশ্রয় হচ্ছে, শ্রম লাঘব হচ্ছে, অর্থ অপচয় হচ্ছে, এটা না, সময় সাশ্রয় হচ্ছে, শ্রম লাঘব হচ্ছে। ওকে, ইবুক রিডারের সাহায্যে এশা কি করতে পারে? বই পড়তে পারে, ভাগ্য পরীক্ষা করতে পারে না গান শুনতে পারে? তাহলে ইবুক রিডারে কোনটি করা যাবে? ইবুক রিডার হলো বই পড়তে পারে। ওকে, ইবুক রিডার গান শোনার জন্য না, ভাগ্য পরীক্ষার জন্য না। তোমার বন্ধুকে কোনো কিছু জানাতে হলে কি করতে হবে? জিপিএস ব্যবহার করতে হবে, ইবুক না ই কার্ড নাকি ইমেল বা খুদে বার্তা? তো সেক্ষেত্রে দেখো বন্ধুকে আমরা ইমেল বা খুদে বার্তার মাধ্যমে কোনো কিছু জানাতে পারি। ওকে, প্রবাসী ভাইয়ের পরিবারের ছবি প্রিন্ট পেতে একজন ব্যক্তিকে যা যা করতে হবে তা হলো কি? মেইল ওপেন করতে হয়েছে, ছবি ডাউনলোড করতে হয়েছে নাকি প্রিন্টারে প্রিন্ট নিতে হয়েছে? নিচের কোনটি সঠিক? তো সেক্ষেত্রে দেখো তিনটাই, মেইল ওপেন করতে হবে, ছবি ডাউনলোড করতে হবে আর প্রিন্টারে প্রিন্ট নিতে হবে। ইমেলের মাধ্যমে পাঠানো যায় কি? সংবাদ পাঠানো যায়, চিঠি পাঠানো যায় নাকি ছবি পাঠানো যায়? আমরা জানি ইমেলে নিচের কোনটি সঠিক তাহলে? তাহলে আমরা জানি কি করা যায়? সবগুলোই পাঠানো যায়। ইমেলে সংবাদ, চিঠি, ছবি সব পাঠানো যায়। সামাজিক অনুষ্ঠানের জন্য এখন কিসের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়? ই তথ্য, ইবুক, ই কার্ড নাকি ইমেল? আমরা জানি দাওয়াতের জন্য বর্তমানে সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় ইমেলের মাধ্যমে। ওকে, বর্তমানে তথ্য যোগাযোগের উত্তম মাধ্যম কোনটা? ইমেল, ইন্টারনেট নাকি ফেসবুক নাকি স্কাইপি? শিখে দেখো ইন্টারনেট। বর্তমানে তথ্য যোগাযোগের উত্তম মাধ্যম হলো ইন্টারনেট। সাগরকে খাবার সরবরাহকারী তথ্য প্রযুক্তির কোন সুবিধা নিয়েছে? তাহলে যদি কেউ খাবার সরবরাহ করে আমরা জানি তো সে কি করে? জিপিএস দেখে দেখে সে ম্যাপ দেখে আসতে পারে ঠিকানায়। তো নিউটনের সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? ল্যান্ডফোন, ইন্টারনেট, ই গেম নাকি ইমেল? আমরা জানি ইন্টারনেট ব্যবহার করব। যেটির সাহায্যে ইলেকট্রনিক চিঠিপত্রের আদান প্রদান করা যায় তার নাম কি? ইবুক, ইমেল, মোবাইল ফোন নাকি কম্পিউটার? আমরা জানি যেটার মাধ্যমে ইলেকট্রনিক চিঠি আদান প্রদান করা যায়, ইমেলের সাহায্যে আমরা জানি চিঠিপত্র আদান প্রদান করা যায়। ঘরে বসেই আমরা সমস্ত পৃথিবীর খবরাখবর নিতে পারি কোন প্রযুক্তি ব্যবহার করে? তো সেক্ষেত্রে দেখো এটা হলো ইন্টারনেট আর এটা হলো ইন্টারনেট। ওকে, মাইক্রোওয়েভ নাকি মোবাইল ফোন? তাহলে আমরা জানি হলো ইন্টারনেট। ঘরে বসে প্রিয় খাবার অর্ডার দেওয়া যায় কিসের মাধ্যমে? কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ নাকি ইন্টারনেট? আমরা জানি ইন্টারনেট থেকে অর্ডার দিতে পারি। মোবাইল ফোন থেকে অর্ডার করা যায় কিন্তু মোবাইল ফোনে ইন্টারনেট লাগে। ওকে, তারপর দেখো নিচের অনুচ্ছেদটি পড়তে বলছে এবং ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নে তোমরা উত্তর দিবা। ওকে, যে অনামিকা বই পড়তে খুব পছন্দ করে, তাই সে বিভিন্ন বই পড়ে ও ইন্টারনেটে বই কেনার অর্ডার দেয়। পরবর্তী সময় বইগুলো বাসায় পৌঁছে দেওয়া হয়। নিচের কোনটির মাধ্যমে অনামিকা বই পড়তে পারে? ইমেল, ইবুক রিডার, ল্যাপটপ নাকি ইসিজিপি? তুমি শিখে দেখো বই পড়ার জন্য ইবুক রিডার ব্যবহার করা হয়। অনামিকার এ ধরনের অর্ডার দেওয়ার সুবিধা কি? সময় অর্থের লাঘব হয়, শ্রম লাঘব হয় নাকি সামাজিক অভ্যাস? নিচের কোনটি সঠিক? তুই শিখে দেখো আমরা জানি হলো যে সময় অর্থের লাঘব হয় এবং এটা শ্রম লাঘব হয়। তাহলে হলো এই ধরনের বই অর্ডার করার মাধ্যমে তার কষ্ট করে যেতে হবে না এবং তার টাকাটাও একটু কম লাগবে, গাড়ি ভাড়া দিতে হবে না। এটা একটা সুবিধা। কিন্তু এটা কখনো সামাজিক অভ্যাস না, কারণ সমাজে সবাই এই কাজ করে না। তবে দেখো সর্বপ্রথম কোন পত্রিকায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয়? আমরা জানি হলো নিউজিক নাকি নিউ ইয়র্ক টাইমস নাকি বিজনেস উইক নাকি ডেইলি স্টার? আমরা জানি কি নিউজ উইক পত্রিকায় সর্বপ্রথম পেপারলেস অফিসের ধারণা
দেওয়া হয়। আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি হচ্ছে কি? ভোটের মেশিন, অফিস পরিচালনা, কম্পিউটার ব্যবহার নাকি ই-কমার্স? আমরা জানি কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ একটা কাজ হলো ভোটের মেশিন, ইভিএম। কোনটির সাহায্যে বাচ্চারা ঘরে বসে গেম খেলতে পারে? টেলিভিশনের সাহায্যে, রেডিও নাকি কম্পিউটার নাকি ইবুক রিডার? দেখো, গেম খেলার জন্য কি কম্পিউটার ব্যবহার করা হয়। ঘরে বসে ভালো চোখের ডাক্তারের সন্ধান নেওয়া যায় কিসের মাধ্যমে? ইবুক রিডার, ই হসপিটাল, ই চিকিৎসা কেন্দ্র নাকি ই ক্লিনিক? তো কেউ অসুস্থ হলে ঘরে বসে ডাক্তারের সন্ধান নিতে পারে ই চিকিৎসা কেন্দ্র। এটাকে আবার বলা হয় ইংরেজিতে টেলিমেডিসিন সেবা। ওকে, ই চিকিৎসা কেন্দ্র। ছবি ডাউনলোড করতে প্রয়োজন কোনটা? কম্পিউটার, ফ্যাক্স নাকি ইন্টারনেট? কোনটি সঠিক? পুরো শিক্ষিতা দেখো, আমরা জানি হলো কম্পিউটার এবং ইন্টারনেট ছবি ডাউনলোড করার জন্য প্রয়োজন। আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি কোনটা? ভোটের মেশিন নাকি কম্পিউটার ব্যবহার নাকি অফিস পরিচালনা নাকি ই-কমার্স? প্রিয় শিক্ষা দেখো, ভোটের মেশিন। ইভিএম এর পূর্ণরূপ কি? ইভিএম এর পূর্ণরূপ হলো ইলেকট্রিক ভোল্ট মেশিন, ইলেকট্রিক ভোটিং মেশিন নাকি ইলেকশন ভোটিং মেশিন নাকি হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন? প্রিয় শিক্ষা দেখো, ইভিএম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে কিভাবে ভোট দিতে হয়? নাম টাইপ করে নাকি বোতাম চেপে, রিং বাজিয়ে নাকি টাচ করে? আমরা জানি হলো বোতাম চেপে একটা চাপ দিতে হয়। তো সেক্ষেত্রে দেখো, টোনার। টোনার কি? পরিবেশের জন্য উপকারী, পরিবেশ দূষণ করে, খরচ বাঁচিয়ে দেয়, বাচ্চাদের জন্য অত্যন্ত দরকারি। টোনার কি করে? টোনার হলো পরিবেশ দূষণ করে। এই যে আমরা যে পিন করি, প্রিন্টারে যে কালি ব্যবহার করা হয়, এটাকে এখানে টোনার ব্যবহার করা হয়। ওকে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে? 2007, 8, 9 নাকি হলো 2010? আমরা জানি 2009 সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু করে। জনাব হোসেনের ছোট পুত্র সাফিন সে মেডিকেল কলেজে ভর্তি হবে। ইন্টারনেটে বিজ্ঞপ্তি দেখে এক রাতে সে কম্পিউটারের মাধ্যমে ভর্তির আবেদন করে। এই প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাগুলো কি? সময় অর্থ সাশ্রয় হয়, শারীরিক শ্রম লাঘব হয় নাকি পরিবেশ সংরক্ষণ হয়? তো শিক্ষার নিচের কোনটা সঠিক দেখো। আমরা জানি এক্ষেত্রে কি হবে? সময় অর্থ সাশ্রয় হবে, তার শারীরিক শ্রম লাঘব হবে, আবার পরিবেশের সংরক্ষণ হবে। কারণ এভাবে যখন কাগজপত্র কম ব্যবহার করা হয়, তখন টোনার কম ব্যবহার হবে, কালি কম ব্যবহার হবে, কাগজ কম ব্যবহার হবে, পরিবেশ রক্ষা পাবে। কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার বিষয় সম্পর্কে প্রথম কোন পত্রিকায় বিশেষ সংখ্যা ছাপা হয়েছিল? দি টাইমস নাকি বিজনেস উইক নাকি হলো দি গার্ডিয়ান অর হলিডে? আমরা জানি আনসারটা কি হবে? বিজনেস উইক। বিজনেস উইক পত্রিকায় প্রথম পেপারলেস অফিস সম্পর্কে ছাপা হয়েছিল। বিজনেস উইক নামের একটি ম্যাগাজিনের প্রথমবার ভার্চুয়াল অফিস সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল কবে? এটা হলো 1975, 1986, 1983 নাকি 2000 সালে? প্রিয় শিক্ষিতরা দেখো, 1975 সালে। তাহলে 1975 সালে তাহলে হলো বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার ভার্চুয়াল অফিস সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়েছিল। দেখো, ঘরে বসে অফিসের কাজ সম্পাদন করতে ইন্টারনেটের পাশাপাশি কোন বিষয়টি থাকতে হবে? ল্যাপটপ নাকি প্রোগ্রামিং এর দক্ষতা, মোবাইল, নোটবুক? সেখানে দেখো, ঘরে বসে অফিসের কাজ করতে চাইলে ইন্টারনেটের পাশাপাশি কমপক্ষে একটা ল্যাপটপ লাগবে। ওকে, ইন্টারনেট লাগবে, ল্যাপটপ লাগবে। ভোট প্রদানের ক্ষেত্রে প্রযুক্তির অবদান কোনটি? ইন্টারনেট, ইলেকট্রনিক ব্যালট পেপার নাকি ইলেকট্রনিক মেল নাকি ইলেকট্রনিক ভোটিং মেশিন? ভোট প্রদানের জন্য আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়। বাসায় বসে টাকা আয় করতে কিসের দরকার? কম্পিউটার ও মোবাইল ফোন, রেডিও ও মোবাইল ফোন, কম্পিউটার ও ইন্টারনেট নাকি ইন্টারনেট ও মোবাইল ফোন? প্রিয় শিক্ষার্থী দেখো, কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে টাকা আয় করা যায়। প্রিয় শিক্ষার্থী দেখো, ইন্টারনেট মোবাইল ফোনটা হবে না, কারণ হলো যে ফ্রিল্যান্সিং এর অনেক কাজ আছে যেগুলো মোবাইল ফোন দিয়ে আসলে করা যায় না, এগুলোর জন্য কম্পিউটার লাগে। এই জন্য বলছে কম্পিউটার ও ইন্টারনেট। কোনটি ভার্চুয়াল অফিসের বৈশিষ্ট্য নয়? সশরীরে উপস্থিত থাকতে হয় না, যেখানে ইচ্ছা সেখান থেকে কাজ করতে পারে, অফিসে এসে হাজিরা দিতে হবেই, অফিসটি 24 ঘন্টায় চলবে? কিন্তু শিক্ষার্থী দেখো, অফিসে এসে হাজিরা দিতে হবেই, এটা ভার্চুয়াল অফিসের বৈশিষ্ট্য না। অফিসে সশরীরে উপস্থিত না থেকেও অফিসের কাজ করা যায়, এজন্য অফিসকে বলে কর্পোরেট অফিস, শাখা অফিস নাকি হেড অফিস নাকি হলো ভার্চুয়াল অফিস? প্রিয় শিক্ষার্থীরা দেখো, অ্যান্সারটা হবে ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিসে দিনের নির্দিষ্ট সময় বেঁধে কাজ করতে হয় না কেন? নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করলেই চলে, নাকি এটি ভার্চুয়াল অফিসের একটা নীতি, নাকি এটা আন্তর্জাতিক নিয়ম, নাকি অর্থশাস্ত্রের জন্য? প্রিয় শিক্ষা দেখো, আমরা জানি যে নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করলেই চলে, এটা হবে আনসার। কারণ আমরা জানি অফিসের মূল কাজ হলো টাইমের মধ্যে কাজ শেষ করা। প্রথম ভার্চুয়াল অফিস শুরু হয় কত সালে? 1983, 1993, 94 নাকি 97? প্রিয় শিক্ষা দেখো, 1994 সালে প্রথম ভার্চুয়াল অফিস
শুরু হয়, এগুলো তোমরা মনে রাখবা। প্রযুক্তির ধর্ম কি? প্রযুক্তির ধর্ম কি স্থবিরতা? এটা সারা জনম একই থেকে যাবে, নাকি এটা নান্দনিকতা সৌন্দর্য ছড়াবে, নাকি পরিবর্তনশীলতা চেঞ্জ হবে, নাকি যন্ত্র নির্ভর? তো সেক্ষেত্রে আমরা জানি প্রযুক্তি হলেই পরিবর্তনশীল। তাহলে প্রযুক্তির ধর্ম হলো কি? পরিবর্তনশীলতা। নতুন নতুন প্রযুক্তি বের হবে। ইভিএম এর সাহায্যে কি করা যায়? ভোট দেওয়া যায়, হিসাব নিকাশ করা যায়, নাকি ভোট গণনা করা যায়? তো শিক্ষার্থী দেখো কোনটা সঠিক তাহলে? আমরা জানি যে ইভিএম এর সাহায্যে ভোট দেওয়া যায় আর ভোট গণনা করা যায়। ওকে, নরমাল হিসাব নিকাশের জন্য ইভিএম ব্যবহার করা হয় না, শুধু ভোট দেওয়া আর ভোট গণনার জন্য ব্যবহার করা হয়। দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 60 ও 61 নং প্রশ্নের উত্তর দাও। শম্পা ইন্টারমিডিয়েট পাশ করেছে। সে হঠাৎ করে মোবাইলে বন্ধুর কাছ থেকে মেসেজ পেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের আজ শেষ দিন। এখন শম্পা কিভাবে আবেদন করতে পারবে? মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, নাকি ল্যান্ড ফোনের মাধ্যমে? নিচের কোনটা সঠিক? প্রিয় শিক্ষার্থীরা দেখো, সে কি করতে পারবে? মোবাইলের মাধ্যমে করতে পারবে, আবার ল্যাপটপের মাধ্যমেও করতে পারবে। আর ল্যান্ড ফোন দেখো কোনো এগুলো করা হয় না। তো শিক্ষার্থী দেখো এরপরে কি আছে তোমাদের জন্য, যে এই প্রযুক্তিতে আবেদন করার একটা সুবিধা কি? শ্রম লাঘব ও অর্থ সাশ্রয় হয়, নাকি প্রশ্নের উত্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, কোচিং ক্লাসের ব্যবস্থা, নাকি ঘরে বসে পরীক্ষার অংশগ্রহণ করা যায়? পুরো শিক্ষা দেখো, এটা হলো শ্রম লাঘব এবং অর্থ সাশ্রয় হয়। নেটওয়ার্কের সুবিধার কারণে বাসাকে অফিস হিসেবে ব্যবহার করার প্রক্রিয়াটি কোন সময় থেকে শুরু হয়েছে? 1981, 83, 84 নাকি 82? প্রিয় শিক্ষা দেখো 1983 সাল থেকে এটা শুরু হয়েছে। ই অফিসের জন্য প্রয়োজন হয় কোনটা? ই অফিসের জন্য ইন্টারনেট, অফিস রুম, নাকি কম্পিউটার, নাকি নিচের কোনটা সঠিক? তাহলে ই অফিসের জন্য সাধারণত কি ব্যবহার করা হয় তাহলে? যে ইন্টারনেট ব্যবহার করা হয় আর হলো কম্পিউটার ব্যবহার করা হয়। ই অফিসের জন্য তো অফিসই প্রয়োজন নেই, ইন্টারনেট আর কম্পিউটার ব্যবহার করা হয়। ভার্চুয়াল অফিসের ফলে যেসব লাভ হবে তা হলো কি? অফিসের জন্য বড় বিল্ডিং দরকার হবে না, অফিসে যাওয়া আসার সময় বেঁচে যাবে, অনেক কম বেতনে কর্মী পাওয়া যাবে। তো শিক্ষার্থী দেখো নিচের কোনটা সঠিক? আমরা জানি হলো 1, 2 হবে। অফিসের জন্য বড় বিল্ডিং দরকার হবে না, অফিসে যাওয়া আসার সময় বেঁচে যাবে, আর কম বেতনে কর্মী পাওয়া যাবে, এটা আসলে ভার্চুয়াল অফিসের মূল উদ্দেশ্য না। তাহলে অফিসের জন্য বড় বিল্ডিং দরকার হবে না, অফিসে যাওয়া আসার সময় বেঁচে যাবে। এই দুইটা হলো অ্যান্সার। ভার্চুয়াল অফিসের বড় সুবিধা কি? বিভিন্ন দেশে বাস করলেও একই অফিসে কাজ করা যায়, অদক্ষ লোক দিয়েও অফিস চালানো যায়, দিন রাত 24 ঘন্টা অফিস চালানো যায়। তো সেক্ষেত্রে নিচের কোনটা সঠিক তাহলে? আমরা জানি যে 1, 3 হবে, কারণ বিভিন্ন দেশে বাস করলেও একই অফিসে কাজ করা যাবে আর 24 ঘন্টা অফিস চালানো যাবে। কারণ অদক্ষ লোক দিয়ে কখনো ভার্চুয়াল অফিস চালানো যায় না। তাহলে 2 নম্বরটা হবে না, 1 আর 3। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কোনটি সম্ভব? ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস, কোনটা সঠিক? প্রিয় শিক্ষার্থী দেখো তিনটাই সঠিক, যে ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস সবগুলোই বর্তমান সম্ভব হয়েছে এই আইসিটির বা তথ্য প্রযুক্তির কারণে। পৃথিবীতে আর কিসের উপর ঘোরে? পৃথিবী তার অক্ষের উপর ঘোরে, নাকি সূর্যের উপর ঘোরে, রেখার উপর ঘোরে, নাকি চাঁদের উপর ঘোরে? আমরা জানি পৃথিবী তার অক্ষের উপর ঘোরে। গুগলে যেখানে ছবি আপলোড করা হয় সেটার নাম কি? গুগল ইমেজ, নাকি ফ্লিকার, নাকি পিকাসা, নাকি মাই স্পেস? শিখে দেখো পিকাসা। পিকাসা হলো গুগলে ছবি আপলোড করার একটা সাইট, পিকাসা। ছবি সংরক্ষণ আর বিতরণের জন্য চমৎকার কি রয়েছে? কম্পিউটার, অ্যালবাম, নাকি ওয়েবসাইট? কোনোটি না। ছবি সংরক্ষণের জন্য আমরা জানি বর্তমানে বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে। কোন প্রেক্ষাপটে বড় বড় কাজ মানুষের পরিবর্তে রোবট দিয়ে করাতে চিন্তা করছে? ক্লান্তি, ঝুঁকি, সময়, আয়, সময় আয় জীবন, জীবন পণ্য আয়, নাকি ক্লান্তি আয় বিনিয়োগ? তো শিখে দেখো প্রথমটা হবে। এই যে ক্লান্তি আসে মানুষ কাজ করলে, ঝুঁকি থাকে, সময় অনেক বেশি লাগে, এগুলো কারণেই মানুষ রোবট দিয়ে কাজ করানোর চিন্তা করছে। বিশাল বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করে কোন কোন দেশ? ভারত, জাপান, জার্মানি, নাকি বাংলাদেশ? তো শিখে দেখো এটা বাংলাদেশ সম্পর্কে যেহেতু বলা আছে যেন আমরা বাংলাদেশ দেব। বিশাল বিশাল জাহাজ করে পৃথিবীর বড় বড় দেশে রপ্তানি করতেছে বর্তমানে বাংলাদেশ। আজকাল পৃথিবীর বড় বড় কলকারখানার কাজগুলো রোবটরা করে, মানুষেরা কেবল তদারকি করে, মানুষেরা নিজ হাতে করে? নিচের কোনটা সঠিক? প্রিয় শিক্ষার্থী দেখো 1 আর 2 হবে, রোবটরা করে আর মানুষরা কেবল তদারকি করে। নিচের কোন সেটি পড়ো এবং 73 ও 74 নম্বর প্রশ্নের উত্তর দিবা। তাইবা পড়াশোনার পাশাপাশি বাসায় বসে অনলাইনে বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করে, ফলে সে আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। তাহলে তাইবার কাজ করার জন্য প্রয়োজন কি? কম্পিউটার, ইন্টারনেট, নাকি আইএসপি? তুমি শিখে দেখো কোনটি সঠিক। আমরা জানি হলো কম্পিউটার আর ইন্টারনেট। তাইবা বাসায় বসে কাজ করার ধরনটিকে কি বলা হয়? ইমেল, ইবুক, ই কমার্স, নাকি আউটসোর্সিং? তুমি শিখে দেখো এভাবে অনলাইনে যখন আয় করে, বাসায় কাজ করে কম্পিউটার দিয়ে, এটা হলো
আউটসোর্সিং। একজন মানুষ কত টাকা খরচ করে একটি ই কার্ড পাঠাতে পারে? 10 টাকা, 100 টাকা, ক্যাশ টাকা, নাকি কোনো টাকা লাগে না? ই কার্ড পাঠাতে প্রিয় শিখে দেখো কোনো টাকা লাগে না। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আজকাল বিপজ্জনক যান্ত্রিক কাজগুলো কি দিয়ে করানো হচ্ছে? সাধারণ রোবট দিয়ে, নাকি বন্যপ্রাণী দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে, নাকি গৃহপালিত পশু দিয়ে? প্রিয় শিখে দেখো এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে। কোনটিকে শ্রমিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? কম্পিউটার, অর্থ, যন্ত্র, নাকি রোবট? প্রিয় শিক্ষার্থীদের অ্যান্সারটা হবে কি? রোবট। শ্রমিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি? রোবট। একঘেয়ে বিপজ্জনক কাজগুলো কারা ভালোভাবে করতে পারে? কম্পিউটার, রোবট, নাকি ইন্টারনেট, নাকি হলো ড্রোন? একঘেয়ে বিপজ্জনক কাজগুলো কারা ভালোভাবে করতে পারে? রোবট ভালোভাবে করতে পারে। কলকারখানার ঝুঁকিপূর্ণ কাজ সহজেই করা সম্ভব কোনটির মাধ্যমে? ড্রোন, সফটওয়্যার, রোবট, নাকি কম্পিউটার? ঝুঁকিপূর্ণ কাজগুলো আমরা জানি রোবট দিয়ে করা হয়। আজকাল যুদ্ধ বিমানে কি থাকে না? পাইলট, বোমা, নাকি তথ্য প্রযুক্তি, নাকি ড্রোনার? যুদ্ধ বিমানে থাকে না কোনটি? পাইলট থাকে না। যুদ্ধ বিমানগুলো আজকাল কি দ্বারা পরিচালিত হচ্ছে? পাইলট, যোদ্ধা, রোবট, নাকি পাইলটবিহীন ড্রোন? পাইলটবিহীন ড্রোন দ্বারা পরিচালিত হচ্ছে। চালকবিহীন উড়োজাহাজ বর্তমানে কোন কাজে ব্যবহৃত হচ্ছে? যাত্রী পরিবহনে, যুদ্ধ ও গোয়েন্দাগিরিতে, ত্রাণ বিতরণে, নাকি উদ্ধার কাজে? শিখে দেখো যুদ্ধ ও গোয়েন্দাগিরিতে। ড্রোন শব্দটি দ্বারা কি বোঝায়? পাইলট, প্লেন, নাকি রোবট, নাকি কম্পিউটার? শিখে দেখো ড্রোন দ্বারা বোঝাচ্ছে এক ধরনের প্লেন, চালকবিহীন প্লেন। কোনটি পাইলটবিহীন বিমান? ড্রোন, সুপার বিমান, মিগ-29 না জেট? শিখে দেখো ড্রোন হলো পাইলটবিহীন বিমান। কথা বলা সফটওয়্যারের মাধ্যমে কারা কম্পিউটার ব্যবহার করতে পারে? শ্রবণ প্রতিবন্ধীরা, নাকি বাক প্রতিবন্ধীরা, দৃষ্টি প্রতিবন্ধীরা, নাকি অপরাধীরা? কথা বলা সফটওয়্যার ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা, যারা দেখতে পারে না। পিকাসা এর মূল প্রতিষ্ঠান কোনটা? ক্রোমো, নাকি ইয়াহু, নাকি গুগল, নাকি হলো ইউটিউব? শিখে দেখো পিকাসা হলো গুগলের একটা প্রতিষ্ঠান। SMS এর পুনরূপ কি? শর্ট মেল সার্ভিস, শর্ট মেল সার্ভার, নাকি শর্ট মেসেজ সার্ভিস, নাকি শর্ট মেমোরি স্টোরেজ? আমরা জানি SMS হলো শর্ট মেসেজ সার্ভিস। SMS কে বাংলায় কি বলা হয়? SMS কে বাংলায় বলা হয় ইমেল, সংক্ষিপ্ত সেবা, খুদে বার্তা, নাকি বার্তা? SMS হলো খুদে বার্তা। SMS ও MMS এর পার্থক্য কি? টেক্সট ও সার্ভিস, নাকি টেক্সট ও মাল্টিমিডিয়া, গতি ও সময়, ফটো ও ডিজাইন? দেখো টেক্সট ও মাল্টিমিডিয়া, এটা হলো SMS আর MMS এর পার্থক্য। www.youtube.com এটা কি? ফটো শেয়ারিং সাইট, নাকি ফটো এডিটিং সাইট, নাকি ভিডিও শেয়ারিং সাইট, নাকি ভিডিও এডিটিং সাইট? এটা হলো ভিডিও শেয়ারিং সাইট। ই কার্ড কয়ভাবে পাঠানো যায়? 1, 2, 3, 4 কয়ভাবে? ই কার্ড হলো 2 ভাবে পাঠানো যায়। বর্তমানে ছবি আপলোড করার জনপ্রিয় সাইট কোনটা? ইউটিউব, গুগল, ইয়াহু, ফ্লিকার, নাকি টুইটার? সেক্ষেত্রে হলো ইয়াহুর ফ্লিকার, এটা ছবি আপলোড করার একটা জনপ্রিয় সাইট। নিচের কোনটির মাধ্যমে শুভেচ্ছা পাঠাতে কোনো খরচ লাগে না? SMS, ডাক, MMS, নাকি ইমেল? আমরা জানি হলো ইমেল পাঠাইলে কোনো টাকা লাগে না। SMS এ কিন্তু টাকা লাগে, ডাক যোগে টাকা লাগে। MMS পাঠালেও মোবাইলে মেসেজ টাকা থাকে, ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়। নিচের কোনটি ইন্টারনেটের সাইট যেটিতে ছবি আপলোড করা যায়? picasa.google.com, yahoo.com, picasa.yahoo.com, google.com? আমরা জানি পিকাসা হলো গুগলের একটা প্রতিষ্ঠান, সেটা যেটাতে ছবি, ইন্টারনেটের সাইট যেটাতে ছবি আপলোড করা যায়। picasa.google.com। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারা দেশের অসংখ্য মানুষ তার কাছে পড়বে। এই ব্যবস্থাকে কি বলা হচ্ছে? ভার্চুয়াল অফিস, ই ক্লাসরুম, ভার্চুয়াল স্কুল, নাকি ই অফিস? এটা হলো ই ক্লাসরুম। শিক্ষার্থীরা তোমরা দূর থেকে বসে যে কোনো টিচারের ক্লাস যদি করতে পারো, এটা কি হবে তখন? এটা হবে ই ক্লাসরুম। রোবটের বৈশিষ্ট্য কি? রোবটের বৈশিষ্ট্য হচ্ছে এটা বিপজ্জনক কাজ করতে পারে, এটা ক্লান্ত হয় না, এটা মানুষ নিয়ন্ত্রণ করে। শিখে দেখো নিচের কোনটা সঠিক? এটা হলো 3টাই হবে। ওকে, এটা বিপজ্জনক কাজ করতে পারে, এটা ক্লান্ত হয় না, এটা মানুষ নিয়ন্ত্রণ করে, তাহলে সবগুলোই হবে আনসার। ওকে। সামাজিক কর্মকাণ্ড সহজ করে দিয়েছে কোন ধরনের ওয়েবসাইট? সফটওয়্যারের ওয়েবসাইট, বিজ্ঞাপনের ওয়েবসাইট, নাকি সংবাদপত্রের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট? এটা হলো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। এগুলো সামাজিক কর্মকাণ্ড সহজ করে দিয়েছে। ভিন্ন দেশে বা ভিন্ন দূরত্বে থাকা বন্ধুদের এখন শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিসের মাধ্যমে? ই বুক, ই কার্ড, ইলেকট্রনিক ফাইল, নাকি ভিজিটিং কার্ড? তো শিখে দেখো ই কার্ডের মাধ্যমে। টুইটারে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় কি?
জম্পা, স্ট্যাটাস নাকি টুইট, প্রোফাইল। তুমি শিখে দেখো টুইটারে মনের ভাব প্রকাশ করাকে বলে টুইট। ফেসবুক ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য কোথায় প্রকাশ করেন? ওয়ালে, স্ট্যাটাসে, টুইট করে নাকি প্রোফাইলে? তুমি শিখে দেখো, আমরা জানি যে প্রোফাইলে হলো ফেসবুক ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে। কোন কার্ড তৈরিতে কাগজ, কালি, কলম ও রং ব্যবহার হয় না? ইমেল, ফান কার্ড, ভার্চুয়াল কার্ড নাকি ই কার্ড? তো সেক্ষেত্রে হলো ই কার্ড তৈরিতে কখনো কাগজ, কালি, কলম ও রং ব্যবহার হয় না। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা সাবস্ক্রাইব করোনি। এই অধ্যায়ের 20টা এমসিকিউ আছে, সেই এমসিকিউ 20টা আমি তোমাদেরকে এবিএস লার্নিং জোন আমার যে একটা ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে রাখছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা অবশ্যই এমসিকিউ গুলো দেখে রাখো, আমার পেজটাকে ফলো দিয়ে রাখো। ভালো থেকো।